লাঙ্কাওয়েতে ২ দিন কাটানোর পর এটা ছিল আমাদের শেষ দিন। মানে খুব সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমরা রেডি-সেডি হয়ে নিলাম। আমরা এখন চলে যাব মাত্র ১ দিনের জন্য পেনাংয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি হচ্ছিল। মনে হচ্ছিল যে বৃষ্টির জন্য এয়ার পিছিয়ে দিবে কিনা। কিন্তু না, এয়ার পিছিয়ে দেয় নাই। আমরাই কিন্তু লেট-সেট হয়ে গেছি। ১ম এয়ারটা মিস করছি, দ্বিতীয় এয়ার ছিল দুপুর ১:৩০ এবং আমাদের যেতে, যেতে প্রায় ২:৩০ মতো বেজে গেছে। তো এইজন্য হচ্ছে আমাদের অর্ধেক বেলাটা কিন্তু একদমই নষ্ট। তো আমরা এয়ার থেকে নেমে কিন্তু আমরা একটা গ্রাস নিয়ে নিলাম। আর মালয়েশিয়াতে কিন্তু আপনাদের চলাচলের জন্য কিন্তু গ্রাস অ্যাপসটা অবশ্যই নামায় নিতে হবে। অ্যাপসের মাধ্যমে গাড়ি কল করলে খুব সহজেই কিন্তু গাড়ি দ্রুত চলে আসে, কিন্তু গাড়ি ভাড়াটা টোটালি মোটামুটি অনেকটাই বেশি। আর এখানে গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন, রিক্সা, আপনি সিএনজি কোনো কিছুই কিন্তু পাবেন না। যার কারণে আপনার শেষ ভরসা এই গ্রাফস। তো গ্রাফসের মাধ্যমে কিন্তু আমরা চলে আসলাম আমাদের হোটেলে, এবং হোটেলে এসেই কিন্তু দেখলাম যে বিশাল হোটেল, হোটেলটার নাম ছিল রেইনবো। আর এটা হচ্ছে ২৫ তলা একটা বিল্ডিং, আমরা যাব হচ্ছে ৯ তলায়। তো এখানে 5 স্টার হোটেল হলেও এখানকার যে ভাড়া শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি তো নিজেই অবাক হয়ে গেছি। বাংলাদেশের 2 স্টার মানের হোটেলের যে ভাড়া, এখানে পাবেন আপনি সেই ভাড়াই হোটেল। তারপর এত বড় রুম, সামনে বিশাল বিচ, সুইমিং পুল, এত সুযোগ সুবিধা পাবেন। মাত্র ৩ থেকে ৪ হাজার টাকা এক একটা রুম আপনি পেয়ে যাবেন। শুধু এই হোটেলটা না, এখানে এরকম অসংখ্য 5 স্টার মানের হোটেল আছে, যেটাতে আপনি খুব চিপ রেটে থাকতে পারবেন। এবং অনেকে আমাদেরকে বলেছিল যে মালয়েশিয়া একটা স্পট থেকে একটা স্পট অনেক দূরে এবং খুবই আপনাদের সমস্যা হবে, অত শর্ট টাইমে যায়েন না। সত্যি কথা বলতে শর্ট টাইমে গিয়ে আমাদের যাতায়াতের সমস্যা হয় নাই। সমস্যা হয়েছে যে আমরা একটা জায়গায় একটু ভালো করে ঘুরে যে রিল্যাক্সটা করবো, সেই রিল্যাক্সটা পাইনি। কিন্তু আপনি যদি এয়ারের মাধ্যমে যাতায়াত করেন খুবই কম সময় যেতে পারবেন, এবং এয়ারের ভাড়াটাও কিন্তু খুব কম। মাত্র ৩-৪ হাজার টাকার মধ্যেই আমরা লাঙ্কাওয়ে থেকে পেনাংয়ে চলে আসতে পারবেন। আমাদের হয়তো সম্ভবত ৩,৫০০ টাকা করে লেগেছিল। তো আমরা এখন উপর আমাদের হোটেল রুমে চলে যাব। যেহেতু আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, আর আমাদের লেট হওয়ার কারণ ছিল আমরা খুবই ভাবছিলাম যে 10:30টায় আমাদের এয়ার, তো আমরা 9টার মধ্যে চলে গেলেই হবে। তো যার কারণে আমরা লেট করে গিয়ে ওদিকে দেখি এয়ারটা আমাদের আর ঢুকতে দেয়নি। পরে ডোনেশন দিয়ে আমাদের পরবর্তী এয়ার 1:30টায় আসতে হয়েছে। তো এই যে আমাদের রুমে ঢোকার জন্য এখানে কিন্তু রুমের পাসওয়ার্ডটা এরকম সেট করে নেওয়ার পরে ছোট্ট বক্সটা খুলে যাওয়ার পর ওখানে চাবি পাবেন। মানে অনেক কলকবজা আছে। এবং যেগুলো হচ্ছে আপনারা যদি বিদেশ ভ্রমণ করেন তবে অবশ্যই এগুলো আইডিয়া থাকবে, না হলে আইডিয়া প্রথম না থাকলে প্রথম গিয়ে একটু ঝামেলায় পড়তে হবে। যেহেতু আমাদের 2জন বস আছে, বসরা সব জানে, যার জন্য আমাদের আর কোনো কিছুতেই কোনো ঝামেলায় পড়তে হয় নাই। আর বাইরের দেশে আসার পরে কিন্তু সব কিছুই কিন্তু অনলাইন অ্যাপস, এই সব কিছুর মাধ্যমে করতে হয়। গাড়ি ভাড়া থেকে শুরু করে টিকিট কাটা এবং যে কোনো জায়গায় গিয়ে খাবার দাবার কেনাকাটা সবই কিন্তু অনলাইনের মাধ্যমে। ১ কাপ কফি খেতে যাবেন, সেটাও কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে করতে হবে। মানে এই টিপাটিপি ফোনে কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট করে। তো যাই হোক, সেসব কথা পরে বলব। তো হোটেলটা ছিল অসম্ভব সুন্দর একটা জায়গা। আর এই যে হোটেলের বাহিরে যে আমাদের যে বারান্দাটা আছে, বারান্দায় দাঁড়িয়েই কিন্তু ২০ মিনিট এই প্রকৃতির দেখতে দেখতে কেটে যাবে। তো সেখানে আমাদের মাত্র ছিল হাফ বেলা, এবং সেই হাফ বেলা কিন্তু আমরা রুমে থাকবো না। আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো পেনাংয়ের কয়েকটা জায়গায় ঘোরার জন্য। তো প্রথমে যে জায়গাটা গেছিলাম সেখানে তো আমরা যেতে পারি নাই, পুরোটাই হতাশ হয়ে গেছি। তো সেটা বলছি। তো এখানে সুন্দর একটা কিচেন ছিল, একটা ডাইনিং টেবিল ছিল, তো আমরা কিছু ইউজ করতে পারি নাই কারণ খুবই শর্ট টাইম। আবার আমাদের কুয়ালালামপুর যাওয়ার জন্য ভোর ৫টা যেহেতু এয়ার, আর এখান থেকে আমাদের ৩টায় বেরিয়ে যেতে হবে, এবং তার আগেই আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো, কারণ আমাদের এখানে আসার সময় একবার আমরা ডস খাইছি। তো এখানে সবথেকে সুন্দর জায়গা অনেকে সাজেস্টও করছে, এবং আমরা ভিডিওতে দেখে আসছি যে পেনাং হিলটা হচ্ছে সবথেকে সুন্দর একটা জায়গা পেনাংয়ের মধ্যে। কিন্তু সেখানে আমরা যাওয়ার পর পুরোপুরি হতাশ। ২২ তারিখ পর্যন্ত পেনাং হিলটা বন্ধ ছিল, আর আমরা গেছিলাম ১৯ তারিখে। যার কারণে আমাদের পেনাং হিলটা আর ওঠা হয় নাই, ওখানে যাওয়া হয় নাই। এখন কাচের ব্রিজ, ওখানে ট্রেন দিয়ে ঘোরাঘুরি, অনেক সুন্দর একটা জায়গা ছিল, যেটা ভিডিওতে দেখে আসলে অত বেশি বোঝা যায় না। কিন্তু চোখের দেখা আর দেখতে পারলাম না, কিন্তু পেনাং শহরটা ঘুরে আসছি, আর এটাই বা কম কিসের। তো যাই হোক, এখানে ছিল পেনাংয়ে আমাদের এই ১ দিন, এবং ১ দিন এটাই ছিল লাস্ট দিন, এবং আমরা রাত্রে বের হয়ে যাব। তো অবশ্যই আপনাদেরকে এটাই সাজেস্ট করব, আপনারা বিদেশ ভ্রমণ, বিশেষ করে মালয়েশিয়া এবং থাইল্যান্ড এবং আরও অনেক অনেক দেশ আছে যেখানে আমরা যাইনি, এই সব জায়গায় যেতে গেলে অবশ্যই একটু সময় হাতে নিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হোটেলের